ফজরের নামাজ কাজা হলে কখন পড়া উত্তম? আহেরে মুসলমান, অনেক সময় দেখা যায় অনেক মুসল্লি আছে জোহর আসর মাগরিব এশা, কিন্তু ফজরের নামাজ আমরা অ্যাটেন্ড হতে পারি না। আপনি কি জানেন সবচাইতে মুসল্লি কম হয় কোন নামাজে? এই তো আমার ভাই ঠিক বলছে, হ্যাঁ ফজরের নামাজে সবচাইতে মুসল্লি কম হয় ফজরের নামাজে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফজরের নামাজের সময় ফেরেশতা চলে আসেন, দিনটা শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে। আপনার দিনটাই যদি ফজরের নামাজ না পড়ে শুরু করেন তাহলে দিনটা কি ভালো যাবে আপনি বলেন? তাহলে যত নামাজ রয়েছে এর ভিতরে ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য নামাজ হচ্ছে ফজরের নামাজ। এটা কষ্ট হলেও মুমিনের জন্য অনেক উপকারী একটি নামাজ। এই নামাজটা কখনো মিস করবেন না। এখন অনেক মুসল্লি আছে এমন যে 2 মাস 3 মাস 6 মাস হঠাৎ করে তার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এখন আপনি কিভাবে নামাজটা পড়বেন? আমি আপনাকে বলবো, যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনি সাথে সাথে ফজরের নামাজটা আপনি পড়বেন। কিন্তু হ্যাঁ, সূর্য ওঠার পর পর অথবা মনে পড়ার সাথে সাথে ফজরের নামাজ পড়বেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সূর্য ওঠার পরে আপনি 20 থেকে 30 মিনিট পরে ফজরের নামাজটা আপনি পড়বেন। সূর্য উঠে গেছে, এখন আপনার 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি নামাজটা পড়বেন। কারণ কিছু কিছু সময় আছে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। যেমন সূর্য উদিত হওয়ার মুহূর্তে, সূর্য অস্ত হওয়ার বা সূর্য অস্তমিত হওয়ার মুহূর্তে, সূর্য উদিত হওয়ার মুহূর্তে, এমন সময় যদি আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এই জন্যে যেহেতু এখন আমাদের সূর্য উদিত হয়, এরপরে 15 থেকে 20 মিনিট অথবা 30 মিনিট পরে আপনি ফজরের নামাজ আপনি পড়ে ফেলবেন। আপনি মনে করেন আপনার ঘুম ভেঙে গেছে 9টা থেকে 10টার পরে, হঠাৎ স্মরণ হয়ে গেল, আরে আমি কি করলাম? যখনই আপনার ঘুম ভেঙে যাবে অতি দ্রুত তাড়াতাড়ি আপনি ফজরের নামাজটা আপনি পড়বেন। কারণ বলা তো যায় না কোন সময় মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে। আর আপনার জান যদি কবজ করা হয় তাহলে জীবনের শেষ মুহূর্তে আপনি নামাজবিহীন অবস্থায় আপনি মারা গেছেন। এর চাইতে বড় বদনসিব আর কি হতে পারে? এই জন্য মুমিন, আপনাদের দায়িত্ব হচ্ছে যখনই নামাজ কাজা হয়ে যাবে, যখনই স্মরণ হবে, দ্রুত ইমার্জেন্সি সেই নামাজটা আপনি আগে কমপ্লিট করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন।